অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হলো বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হলো? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এবার অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন গুড, ব্যাড, নিউ, ওল্ড, টল, শর্ট এটসেট্রা। এগুলো হলো অ্যাডজেক্টিভের উদাহরণ। অ্যাডজেক্টিভের প্রচুর উদাহরণ আছে। দেখো, গুড মানে হলো ভালো, ব্যাড মানে হলো খারাপ, নিউ মানে নতুন, ওল্ড মানে পুরনো হয়, বৃদ্ধও হয়, টল মানে লম্বা, শর্ট মানে খাটো। এছাড়াও আরো অনেক অ্যাডজেক্টিভ আছে। চলো এবার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই যে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝে নিই। সৌম্য ইজ এ গুড বয়। সৌম্য হয় একজন ভালো ছেলে। এখানে এই গুড আছে, এই গুড হলো অ্যাডজেক্টিভ। এই গুড অ্যাডজেক্টিভটার দ্বারা আমরা সৌম্যের কি গুণগান গাইছি, সৌম্যের যে গুণ আছে সেটা বলছি। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এটা হলো একটি সুন্দর ফুল। বিউটিফুল, বিউটিফুল হলো এখানে অ্যাডজেক্টিভ। এই যে ফুলটা কি সুন্দর না কুৎসিত, ফুলটার সৌন্দর্য প্রকাশ পাচ্ছে কি এই বিউটিফুল অ্যাডজেক্টিভটার দ্বারা। তাহলে এখানে এই যে ফুলটার সম্পর্কে, ফুলটার গুণের কথা আমরা বলছি এই বিউটিফুল অ্যাডজেক্টিভটার দ্বারা। তারপর হচ্ছে হি ইজ ওল্ড, তিনি বৃদ্ধ। হি ইজ ওল্ড, তাহলে এই যে হি প্রোনাউনটা আছে, এই হি প্রোনাউনটার সম্পর্কে আমরা এই কিছু বলছি এই ওল্ড অ্যাডজেক্টিভটার দ্বারা। তিনি যে বৃদ্ধ, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সেটা বোঝাচ্ছে কি দিয়ে? এই যে ওল্ড অ্যাডজেক্টিভটা দিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড, যেই ওয়ার্ড দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করি, সেটাই হলো অ্যাডজেক্টিভ। ওই ওয়ার্ডটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি কি? দেখো, অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে এটা সম্পর্কে, এটা এখন একটা প্রকারভেদ দেখতে পাবে, কিছুক্ষণ পরে গিয়ে আর দেখবে যে আরেকটা প্রকারভেদ আসবে। এবার অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার। অ্যাডজেক্টিভের কোথায় বসবে তার উপর ভিত্তি করে আমরা অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করতে পারি। দুই প্রকার কি কি? একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের ঠিক পূর্বে বসে তার দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের ঠিক পূর্বে বসে, মানে নাউনের আগে বসে, তাহলে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউনের আগে বসবে। এই জিনিসটা মনে রাখবে, নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের ঠিক পূর্বে বসে তার দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? এই যে ধরো নাউন আছে, নাউনের কিন্তু ঠিক আগে বসবে এই অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসবে, এটা মনে রাখবে। এবার চলো কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নাও। দেখো, এ বিউটিফুল ফ্লাওয়ার, একটি সুন্দর ফুল। এখানে এই যে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার হলো এখানে নাউন। তাহলে এই যে আর অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। তাহলে এই যে অ্যাডজেক্টিভ বিউটিফুল, এটা কিসের আগে বসেছে? নাউনটার কোথায় বসেছে? আগে বসেছে না পরে বসেছে? আগে বসেছে, পূর্বে বসেছে। তাহলে এই যে তাহলে এই বিউটিফুল হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের পূর্বে বসে নাউনটার সম্পর্কে কিছু বলছে, তার দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করছে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। তারপর একটা দেখো, এই ব্ল্যাক ক্যাট, একটি কালো বিড়াল। এখানে দেখো এই যে ক্যাট আছে, ক্যাট হচ্ছে নাউন আর ব্ল্যাক হচ্ছে কি? অ্যাডজেক্টিভ।
ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ব্ল্যাক অ্যাডজেক্টিভটা এইটা নাউনটার আগে বসেছে, ঠিক আগে বসেছে, তাহলে এই ব্ল্যাকটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপর একটা দেখো এ ফলস স্টেটমেন্ট। এখানে দেখো এই যে ফলস আছে এটা হলো অ্যাডজেক্টিভ, আর স্টেটমেন্ট আছে এটা হলো নাউন। আর এই যে ফলস অ্যাডজেক্টিভটা আছে এটা কোথায় বসেছে? ঠিক নাউনটার আগে বসেছে, ঠিক তার পূর্বে বসেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের ঠিক পূর্বে বসে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝে নাও। এবার দেখো দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এইটা হলো একটি সুন্দর ফুল। তাহলে আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। এইবার দেখো এই যে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার হলো নাউন। তাহলে এই যে নাউনের আগে ঠিক তার আগে, নাউনের ঠিক তার আগে এই অ্যাডজেক্টিভটা বসেছে। তারপর দে হ্যাভ এ ব্ল্যাক ক্যাট, তাদের একটা কালো বিড়াল আছে। তাহলে এই যে ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ আর ক্যাট হলো নাউন। তাহলে ঠিক এই নাউনের আগে বসেছে এই অ্যাডজেক্টিভটা। তাহলে তোমরা আশা করি বুঝে গেছো যে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই অ্যাডজেক্টিভটা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউনের ঠিক পূর্বে বসবে, নাউনের ঠিক আগে বসবে, যেমনটা উদাহরণগুলোতে দেখেছো। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হলো? যে অ্যাডজেক্টিভ কোথায় বসবে? ভার্বের পরে বসবে। কোথায় বসবে? ভার্বের পরে বসে। ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে ভার্বের পরে বসে, এইটা কিন্তু তাহলে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি দেখেছি? যে নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। আর এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে? যে ভার্বের পরে বসে। চলো কিছু উদাহরণের মাধ্যমে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা আরেকটু ভালোভাবে বুঝে নাও। দেখো এখানে হি ইজ ওল্ড, তিনি বৃদ্ধ। তাহলে এখানে দেখো এখানে ভার্ব কোনটা? ইজ। ইজ হচ্ছে ভার্ব। তাহলে এইখানে এই যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আছে এটা কিন্তু ভার্বের পরে বসেছে। এই যে ওল্ড আছে, ওল্ড হলো অ্যাডজেক্টিভ, তাহলে ওল্ড কোথায় বসেছে? ইজের পরে বসেছে, ইজ ভার্বের পরে বসেছে। তাহলে এই যদি অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে যদি নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে তাহলে কি হলো? সেটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো এই যে ভার্বের পরে বসে এই যে প্রোনাউন হি আছে সেটা সম্পর্কে কিন্তু কিছু বলছে। কি বলছে? এই যে হি প্রোনাউন আছে, ধরো কোনো ব্যক্তিকে তো বলা হচ্ছে, কোনো ব্যক্তি সম্পর্কে, তিনি বৃদ্ধ, মানে তার যে বয়সটা অনেকটা বেড়ে গেছে, মানে তিনি যে বৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছে, তাহলে সেটা এখানে কিন্তু বলছে। তাহলে ভার্বের পরে বসেছে। তারপর একটা দেখো আই এম সরি, আমি দুঃখিত। এখানে ভার্ব কোনটা? এম। আর অ্যাডজেক্টিভ কোনটা? সরি। তাহলে এই যে এম ভার্বের পরে গিয়ে অ্যাডজেক্টিভটা বসেছে, তাহলে এইখানে এই সরি হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই তারপর হচ্ছে হার হেয়ার ইজ ব্ল্যাক। এখানে দেখো ভার্ব কোনটা? ভার্ব বলতে পারো লিঙ্কিং ভার্ব এইগুলো। আচ্ছা, এই ভার্ব হলো গিয়ে ইজ, আর অ্যাডজেক্টিভ কোনটা? ব্ল্যাক। ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা আছে এটা ভার্বের পরে বসেছে, তাহলে এই ব্ল্যাক হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারলে যে ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি হবে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর হচ্ছে যদি নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি হবে? সেটা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ কোনটা হবে? ভার্বের পরে যদি যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ বসবে সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভটা পরে বসে, এই পি মানে পরে, পি মানে পরে, হ্যাঁ, আর এ মানে হলো আগে। এইভাবে মনে রাখো,
এ মানে আগে, পি মানে পরে, পি দিয়ে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর এ দিয়ে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পি মানে পরে, এ মানে আগে। আগে বলতে কিসের আগে? নাউনের আগে। আর হচ্ছে গিয়ে পি পরে বলতে কিসের পরে? ভার্বের পরে। এগুলো এইভাবে টেকনিক করে মনে রাখতে হবে। এবার দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করতে পারে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করতে পারে। তারপর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি করে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু নাউন এবং প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করতে পারে। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের সম্পর্কে কিছু বলতে পারে, নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ কিছু, এগুলো কিছু বলতে পারে, কিন্তু প্রোনাউনের সম্পর্কে কিন্তু কিছু বলতে পারে না। কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন উভয় সম্পর্কে বলতে পারে। দেখো, আমরা আবার উদাহরণগুলোতে ফিরে যাই বোঝানোর সুবিধার জন্য। এখানে দেখো, যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার ছিল, এখানে ফ্লাওয়ারটা ছিল নাউন আর বিউটিফুলটা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে বসতো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু প্রোনাউনের পূর্বে কিন্তু বসার কথা কিন্তু আমরা শুনিনি। তাহলে নাউনের পূর্বে বসে সেই নাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে বলতো। তাই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করতে পারে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, নাউনের সম্পর্কে কিছু বলতে পারে। নাউনের পূর্বে বসে নাউনের সম্পর্কে বলে, কিন্তু প্রোনাউনের পূর্বে কিন্তু বসে না। কিন্তু আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়েছে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এই ভার্বের পরে বসে। ভার্বের পরে যেহেতু বসে, সেহেতু আমরা ভার্বের আগে কি বসাতে পারি? আমরা নাউনও বসাতে পারি, প্রোনাউনও বসাতে পারি। এবার আমরা যদি এখানে ধরো হি আছে, হি এর বদলে আমরা একটা নাউন বসালাম। ধরো একজন লোকের নাম ধরলাম যে সুভাষ ইজ ওল্ড। সুভাষ হলো বৃদ্ধ, বা সুভাষ বাবু ইজ ওল্ড, সুভাষ বাবু হলো বৃদ্ধ। তাহলে এখানে কিন্তু আমরা এই সুভাষ বাবু ব্যবহার করতে পারি, নাউন ব্যবহার করতে পারি, আবার হি এখানে প্রোনাউন ব্যবহার করলাম। তাহলে এখানে কিন্তু তাহলে কার সম্পর্কে? এই যে ওল্ড, বৃদ্ধ, এটা কার সম্পর্কে বললাম? এই যে নাউন বা প্রোনাউনের সম্পর্কে বললাম। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন উভয়ের সম্পর্কেই বলতে পারে, কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনের সম্পর্কে বলতে পারে। অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি কি? অ্যাডজেক্টিভ হলো 10 প্রকার। আমরা এর আগে দেখেছি, আমরা অ্যাডজেক্টিভ 2 প্রকার করেছিলাম। 2 প্রকার কেন করেছি? যে অ্যাডজেক্টিভটা কোথায় বসবে সেই অনুযায়ী আমরা 2 ভাগে ভাগ করেছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের কাজ অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভকে 10 ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, numeral adjective, demonstrative adjective, distributive adjective, interrogative adjective, possessive adjective, emphasizing adjective, exclamatory adjective. প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হলো? প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। প্রপার নাউন থেকে যেসব অ্যাডজেক্টিভ গঠিত হয় সেগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। এবার দেখো, প্রপার অ্যাডজেক্টিভের প্রথম লেটার সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হবে। প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। প্রপার অ্যাডজেক্টিভটা সেন্টেন্সে যেখানেই বসুক, প্রথমে বসুক, মাঝখানে বসুক, শেষে বসুক, যেখানেই বসুক, কিন্তু প্রপার অ্যাডজেক্টিভের কিন্তু যেই প্রথম লেটারটা হবে সেটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। প্রপার অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, বাংলাদেশি, পাঞ্জাবি, এটসেট্রা। তাহলে কি হচ্ছে? এইগুলো কিন্তু এই প্রপার নাউন থেকে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভগুলো গঠিত হচ্ছে। দেখো, ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন, আর ইন্ডিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান এসছে, ইন্ডিয়া মানে ভারত, ইন্ডিয়ান মানে ভারতীয়। আই লাইক ইন্ডিয়া, আমি ভারতকে পছন্দ করি। আই লাইক ইন্ডিয়ান সং, আমি ভারতীয় গান পছন্দ করি। তাহলে কি দেখলে? যে এই যে ইন্ডিয়া আছে, এটা একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের নাম। আর এই যে ইন্ডিয়ান আছে, এটা কিন্তু
এই দেশের ধরো দেশের ভেতরের কালচার হতে পারে, সং হতে পারে, এরকম অনেক কিছু লোক হতে পারে, দেশের দেশের খাদ্য হতে পারে, এরকম দেশের অভ্যন্তরে সবকিছু রিপ্রেজেন্ট করতে কিন্তু আমরা ইন্ডিয়ান অর্থাৎ এই অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ধরো ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান সং, ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান কালচার, এইগুলো কিন্তু আমরা দেশের অভ্যন্তরের জিনিসকে ব্যবহার করতে, এই প্রকাশ করতে কিন্তু আমরা এই অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করছি, প্রপার অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করছি। যেমন আমরা এই যে এখানে ধরো চাইনিজ, চাইনিজ, ইতালিয়ান, বাংলাদেশি, পাঞ্জাবি, এগুলো কিন্তু চায়না একটা হচ্ছে দেশ, চায়না থেকে চায়না হচ্ছে প্রপার নাউন আর চাইনিজ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ইতালি হলো প্রপার নাউন আর ইতালিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। বাংলাদেশ একটা দেশের নাম, তো বাংলাদেশ হলো প্রপার নাউন আর বাংলাদেশি হলো প্রপার অ্যাডজেক্টিভ। পাঞ্জাব একটা ভারতের একটা রাজ্য, পাঞ্জাব হলো প্রপার নাউন আর পাঞ্জাবি হলো প্রপার অ্যাডজেক্টিভ। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আরেকটু ভালোভাবে প্রপার অ্যাডজেক্টিভ বুঝে নাও। I have many Indian friends. I have many Indian friends. আমার আছে অনেক ভারতীয় বন্ধু। তাহলে এখানে ইন্ডিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে I have many Indian friends, আমার অনেক ভারতীয় বন্ধু আছে। তাহলে এখানে এই যে ইন্ডিয়ান আছে ভারতীয়, তাহলে কি এই ইন্ডিয়ান হলো গিয়ে প্রপার অ্যাডজেক্টিভ। দ্য ইন্ডিয়ান টিম ওয়ান দ্য ম্যাচ, ভারতীয় দল ম্যাচটা জিতেছে। তাহলে এখানে এই যে ইন্ডিয়ান আছে, এই ইন্ডিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কি আই লাইক পাঞ্জাবি সং, আই লাইক পাঞ্জাবি সং, তাহলে এখানে পাঞ্জাবি সং, আমি পাঞ্জাবি গান পছন্দ করি। তাহলে এখানে এই যে পাঞ্জাবি আছে, পাঞ্জাবি হলো কি একটা প্রপার অ্যাডজেক্টিভ। এবার যদি বলি যে আই লাইক বাংলাদেশি সং, তাহলে ওখানে বাংলাদেশি হতো গিয়ে প্রপার অ্যাডজেক্টিভ। যদি বলি যে আই লাইক চাইনিজ ফুড, আমি চাইনিজ খাবার পছন্দ করি, তাহলে চাইনিজ হতো গিয়ে একটা কি প্রপার অ্যাডজেক্টিভ। যদি বলতাম যে আই লাইক ইতালিয়ান সং, আমি ইতালিয়ান গান পছন্দ করি, ইতালির গান পছন্দ করি, তাহলে ইতালিয়ান হতো গিয়ে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? যে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। তাহলে কি হলো, যে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। তাহলে এই অ্যাডজেক্টিভের দ্বারা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির দ্বারা কি প্রকাশ করা হয়? নাউন বা প্রোনাউনের সম্পর্কে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়। কিছু উদাহরণ দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির, যেমন গুড, ব্যাড, রিচ, পুয়ার, কোল্ড, হট, স্ট্রং, নিউ, ওল্ড, এটসেট্রা। গুড মানে ভালো, ব্যাড মানে মন্দ, খারাপ, রিচ মানে ধনী, পুয়ার মানে গরিব, দরিদ্র, কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম, তারপর হচ্ছে স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, তারপর হচ্ছে গিয়ে নিউ মানে নতুন, ওল্ড মানে পুরনো হতে পারে, বৃদ্ধ হতে পারে। তাহলে এইগুলো হলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি উদাহরণ। এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ আছে। এবার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা আরেকটু ভালোভাবে বুঝে নাও। রাহুল ইজ এ ক্লেভার বয়, রাহুল হলো একজন চালাক ছেলে। তাহলে এখানে এই যে রাহুল সম্পর্কে আমরা কি বললাম, রাহুল হলো চালাক ছেলে। তাহলে রাহুল সম্পর্কে কিন্তু আমরা এই অ্যাডজেক্টিভটা ইউজ করলাম। তারপর হচ্ছে দিস ইজ এ রাইপ ম্যাঙ্গো, এটা হলো একটা পাকা আম। তাহলে এই যে আমটা কি পাকা না কাঁচা, এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই আমটা সম্পর্কে বলার জন্য আমরা কিন্তু এই রাইপ ব্যবহার করেছি, রাইপ অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি। হি ইজ রিচ, সে হয় ধনী। এই যে রিচ হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই যে হি, এই ব্যক্তিটার সম্পর্কে এই যে হি প্রোনাউনটা ইউজ করেছি, এই যে হি দিয়ে আমরা যেই ব্যক্তিকে বোঝাচ্ছি সেই ব্যক্তিটা কি ধনী না দরিদ্র না মধ্যবিত্ত তার সম্পর্কে বলার জন্য আমরা কিন্তু এই রিচ অ্যাডজেক্টিভটা ইউজ করেছি। তাহলে বুঝতে পারলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির দ্বারা কি করা হয়, মানুষের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে? যে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি
কোয়ান্টিটি বা পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটার দ্বারা কি প্রকাশ করা হয়? পরিমাণ প্রকাশ করা হয়। নাউন বা প্রোনাউনের পরিমাণ, কোয়ান্টিটি প্রকাশ করা হয়। নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করা হয়। কয়েকটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ দেখো, যেমন সাম, মেনি, মাচ, এনাফ। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ। আরও আছে, এই কয়েকটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ তুলে ধরলাম তোমাদের কাছে। সাম মানে কিছু, মেনি মানে অনেক, মাছ মানেও অনেকটা, অনেক। তারপর হচ্ছে এনাফ মানে যথেষ্ট। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আরেকটু ভালোভাবে বুঝে নাও। গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিন। তাহলে এখানে এই যে আমাকে কিছু খাবার দিন, এখানে এই সাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমাকে কিছু খাবার দিন মানে কিছুটা খাবার চাইছি। এবার আমি নির্দিষ্ট পরিমাণে বলছি না, এক্স্যাক্ট বলছি না, নির্দিষ্ট করে একদম স্পেসিফিক ভাবে সঠিক একটা পরিমাণ বলে দিচ্ছি না যে আমাকে এক থালা খাবার দিন, বা আমাকে 1 কিলো খাবার দিন, বা আমাকে 1 বাটি খাবার দিন, এরকম নির্দিষ্ট করে বলছি না। কিছুটা, আমাকে কিছু খাবার দিন। আমাকে কিছু খাবার দিন বলতে এটা একটু হতে পারে, একটু বেশি, একটু হতে পারে, 1 বাটিও হতে পারে, হাফ বাটিও হতে পারে, 1 থালাও হতে পারে, হাফ থালাও হতে পারে। মানে গিভ মি সাম ফুড একটা নর্মাল, একটা এটার দ্বারা একটা নর্মাল সেন্স প্রকাশ করা হচ্ছে, নর্মাল একটা আইডিয়া প্রকাশ পাচ্ছে যে গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিন, একটু কিছু খাবার চাইছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। তাহলে এখানে এই যে মেনি দ্বারা কিন্তু অনেক বন্ধু আছে, মানে তার বন্ধুর সংখ্যাটা যে অনেকটা বেশি, সেটা কিন্তু এই মেনি অ্যাডজেক্টিভটার দ্বারা কিন্তু আমরা প্রকাশ করছি। এবার তার যে অল্প বন্ধুর সংখ্যাটা যে কম না, অনেকটাই যে বেশি, সেটা কিন্তু এই মেনি অ্যাডজেক্টিভটার দ্বারা কিন্তু প্রকাশ পাচ্ছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে? নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কাকে বলে? এই যে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে, এটাকে আবার কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বলা হয়। যে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলে। কি হয় তাহলে? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। এটা মনে রাখবেন, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝাবে? সংখ্যা বোঝায়। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ দেখো, যেমন 1, 2, 3, 4, 5, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটসেট্রা। তাহলে 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4, ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, থার্ড মানে তৃতীয়, ফোর্থ মানে চতুর্থ। তাহলে কি হলো? এই যে এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের উদাহরণ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি কি? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা যায়। 4 প্রকার নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এবার কার্ডিনাল অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন 1, 2, 3, 4, 5, তারপর 6, 7, 8, 9, 10 এরকম করে কার্ডিনাল অ্যাডজেক্টিভ কিন্তু পুরো এরকম 1, 2, 3 গুলো পরপর সব হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার দেখো, কার্ডিনাল অ্যাডজেক্টিভের যে মূল যেটা কাজ, সেটা হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ কিন্তু এক্সাক্ট নাম্বার, নাউনের এক্সাক্ট নাম্বার ইন্ডিকেট করে। কার্ডিনাল অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের সঠিক সংখ্যাটা প্রকাশ করে, এক্সাক্ট নাম্বারটা প্রকাশ করে। যেমন ধরো 2 কলম, 2 পেন্স। তাহলে নাউনটা হচ্ছে পেন, আর এখানে আমরা একটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ ইউজ করে এক্সাক্ট নাম্বারটা প্রকাশ করছি। কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে কি সঠিক সংখ্যাটা প্রকাশ করে, এক্সাক্ট নাম্বার প্রকাশ করে। এর জন্য আমাদের গুনতে, কাউন্ট করতে সুবিধা হয় এই কার্ডিনাল অ্যাডজেক্টিভের জন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে সব কার্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার অর্ডিনাল অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th। এগুলো হচ্ছে পরপর সব হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এগুলো কি? এগুলো ধরো কোনো একটা সিকোয়েন্স আছে, কোনো একটা ক্রম আছে, অর্ডার আছে, সেটার মধ্যে
পজিশন বোঝাতে ব্যবহৃত হয়। ধরো কেউ ফার্স্ট পজিশনে আছে, কেউ সেকেন্ড পজিশনে আছে, কেউ থার্ড পজিশনে আছে, কেউ ফোর্থ পজিশনে আছে, তাহলে পজিশন বোঝাতে এইগুলো কিন্তু ব্যবহার করা হয়, এই অর্ডিনাল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। ধরো একটা সিরিয়ালে ফার্স্টে আছে একজন ব্যক্তি, সেকেন্ডে আছে একজন ব্যক্তি, থার্ডে আছে একজন ব্যক্তি, ফোর্থে আছে একজন ব্যক্তি, এরকম ক্রম কোনো সিরিয়াল কোনো সিকোয়েন্স এগুলোর মধ্যে পজিশন বোঝাতে এই অর্ডিনাল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পেরেছো, প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা তো বুঝতেই পারো যে এইগুলো কিন্তু মানে কোনো সিরিয়ালের কোনো ক্রম বোঝাতে, কোনো অর্ডার সিকোয়েন্সের পজিশন বোঝাতে এই অর্ডিনাল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এবার দেখো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এরকম পরপর যত আসবে এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো দেখো সিঙ্গেল, ডাবল, ট্রিপল, মানে ডাবল মানে 2 গুণ, ট্রিপল মানে 3 গুণ, এরকম বোঝাতে এগুলোকে কি বলে, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে ইনডিফিনিট অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন মেনি, ফিউ, সেভারেল, এটসেট্রা। এরকম এগুলো হলো ইনডিফিনিট অ্যাডজেক্টিভের উদাহরণ। মেনি মানে অনেক, তারপরে ফিউ মানে হচ্ছে কিছু, অল্প কয়েক সংখ্যক, তারপরে হচ্ছে সেভারেল মানে হচ্ছে অল্প কয়েকটা, এরকম বোঝায়। তারপর হচ্ছে এবার যে মেনি মানে ধরো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে এইগুলো আছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভগুলো কিন্তু এক্সাক্ট নাম্বার প্রকাশ করছে না, কিন্তু একটা ধারণা দিচ্ছে, মোটামুটি একটা ধারণা দিচ্ছে যে মানে পরিমাণটা কিরম হতে পারে, নাম্বারটা কিরম হতে পারে। যে সংখ্যায় অনেক, মেনি দিয়ে কি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে এই যে বন্ধুর সংখ্যাটা কিন্তু অনেক, এটা কিন্তু এই মেনি দ্বারা প্রকাশ পাচ্ছে। তাহলে এই ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কি করে, একটা মানে এক্সাক্ট নাম্বার বলে না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া দেয় যে কিরকম হতে পারে সংখ্যায়, সেটা কিন্তু একটা মোটামুটি একটা ধারণা দেয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে, কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। দিস মানে এই, দ্যাট মানে ওইটি, তারপর দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলি, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুটো কিন্তু ধরতে গেলে একই, কিন্তু তাদের ব্যবহারটা আলাদা ধরনের হয়, যার জন্য এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলে, এগুলো আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলা হয় এগুলোকে। কিন্তু এদেরকে যখন ব্যবহার করা হয়, ব্যবহারের ক্ষেত্রে একটু আলাদা ধরনের হয় বলে এগুলোকে কখনো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, আবার যখন ব্যবহার অনুযায়ী আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলা হয়। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো একদিকে যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো আবার কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আরেকটু ভালোভাবে বুঝে নাও। দিস বয় ইজ স্ট্রঙ্গার দ্যান দ্যাট বয়। এই ছেলেটা, এই বালকটা কি ওই ছেলেটার থেকে শক্তিশালী। তাহলে এই দেখো এবার দিস বয়, এই যে এখানে দিস আছে, এই দিসটা দিয়ে মানে একটা ছেলেকে নির্দেশ করছে। দিস বয় ইজ স্ট্রঙ্গার দ্যান দ্যাট বয়, দ্যাট দিয়ে, দ্যাট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা দিয়ে আবার আরেকটা ছেলেকে নির্দেশ করছে। তাহলে এই ছেলেটা কি হয় শক্তিশালী, দেন দ্যাট বয়, ওই ছেলেটার থেকে শক্তিশালী। তাহলে এখানে এই যে দিস দিয়ে একটা ছেলেকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আবার দ্যাট দিয়ে আরেকটা ছেলেকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এখানে এই যে দিস আর দ্যাট, এই দুটো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর একটা দেখো, দিস গার্ল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন ঋতু। দিস গার্ল, এই মেয়েটি হয় মোর ইন্টেলিজেন্ট, অধিকতর বুদ্ধিমতী, দেন ঋতুর থেকে। তাহলে এই মেয়েটি ঋতুর থেকে অধিকতর বুদ্ধিমতী। তাহলে এখানে দেখো, তাহলে দিস গার্ল, এই মেয়েটি, তাহলে এই যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইউজ করে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা ইউজ করে আমরা কিন্তু একটা মেয়েকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তাহলে দিস গার্ল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ঋতু, এখানে এই যে দিস
অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে। দিস ম্যাঙ্গোজ আর সুইট, এই আমগুলো হলো মিষ্টি। তাহলে এখানে দেখো এই যে দিস এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এই যে কিছু আম আছে ধরো সামনে, এই আমগুলোকে নির্দেশ করছি যে এই আমগুলি হলো মিষ্টি। তাহলে বুঝতে পেরেছো যে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি কোনো কিছুকে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি প্রত্যেককে পৃথকভাবে বুঝিয়ে দেয়। তাহলে কি হলো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি করে? একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে আলাদাভাবে বুঝিয়ে দেয়। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ কি? এটা কি করে? এটা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো। ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ মানে হলো প্রত্যেক, এভরি মানেও প্রত্যেক, তারপর হচ্ছে আইদার মানে দুটোর মধ্যে একটা, তারপর হচ্ছে নাইদার মানে কোনোটিই না, দুটোর মধ্যে কোনোটিই না। এবার এই যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গুলো আছে, এগুলো কিন্তু আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও বলে। এগুলোকে একদিকে যেমন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, আবার অন্যদিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও বলে। এগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলা হয়, আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও বলা হয়। কিন্তু এগুলোর ব্যবহার অনুযায়ী কখনো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, আবার ব্যবহার অনুযায়ী এগুলোকে কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আরেকটু ভালোভাবে বুঝে নাও। ইচ স্টুডেন্ট উইল গেট এ প্রাইজ, প্রত্যেক ছাত্র একটা পুরস্কার পাবে। তাহলে এখানে ইচ স্টুডেন্ট, এখানে যত ছাত্র আছে আমরা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বলছি। ইচ স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র একটা করে পুরস্কার পাবে, প্রত্যেক ছাত্র একটা পুরস্কার পাবে। তাহলে এখানে তাহলে ইচ স্টুডেন্ট উইল গেট এ প্রাইজ, এখানে ইচ হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইউ মে টেক আইদার সাইড, তুমি যে কোনো একটা সাইড নিতে পারো। তাহলে আইদার মানে হচ্ছে এখানে দুটো সাইড আছে, ধরো দুটো সাইডের মধ্যে যে কোনো সাইড নিতে পারো, মানে ধরো দুটো পক্ষ আছে, দুটো পক্ষের মধ্যে তুমি এই পক্ষও নিতে পারো, ওই পক্ষও নিতে পারো। তাহলে দুইয়ের মধ্যে এক বোঝায়। এই যে আইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হি টুক নাইদার সাইড, সে কোনো পক্ষই নেয়নি, সে কোনো দিকই নেয়নি। তাহলে এখানে হলো ধরো দুটো পক্ষ আছে, এই পক্ষ আরেকটা হচ্ছে অপোনেন্ট, বিপরীত পক্ষ। তাহলে হি টুক নাইদার সাইড, এখানে এই যে নাইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে সে কোনো পক্ষই নেয়নি, কোনো দিকই নেয়নি, কোনো পক্ষতেই সে যায়নি। তাহলে এখানে ইচ, আইদার, নাইদার, এভরি এইগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। আর এইগুলো কি করে? একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাউনের ওপর অধিকার বোঝানো হয় তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হলো? যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাউনের ওপর অধিকার বোঝানো হয়, কি বোঝানো হয়? অধিকার বোঝানো হয়, তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি করে? কোনো নাউনের ওপর অধিকার বোঝাতে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। পসেসিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখো, যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, এটসেট্রা। এই যে এইগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই মানে আমার, হিজ মানে তার, তারপর হচ্ছে হার মানে তার, ইয়োর মানে তোমার, তারপর বা তোমাদেরও হয়, তারপর হচ্ছে আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাদের। এইগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটু ভালোভাবে বুঝে নাও। দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই। দিস ইজ মাই বুক, এখানে দেখো এই মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে মাই দিয়ে কি বোঝাচ্ছি? যে এটা আমার বই, এটার উপর কর্তৃত্ব হচ্ছে আমার, অধিকার আমার, কেননা এটা আমার বই। তাহলে এইখানে মাই পসেসিভ অ্যাডজেক্টিভটা ইউজ করে আমরা কি করছি? বইটার অধিকার যে আমার সেটা বোঝাচ্ছি। যদি বলে দিস ইজ ইয়োর বুক, এটা তোমার বই, তাহলে এটা কিন্তু এটা তাহলে কি হবে? যে ইয়োর মানে তোমার, মানে সামনে যে আছে তাকে বলছি যে এটা তোমার বই, তার মানে এই বইটার অধিকার তোমার, এই বইটার ওপর কর্তৃত্ব
তোমার। এই তাহলে তাহলে কি হচ্ছে যে দিস ইজ মাই বুক, এটা আমার বই, তাহলে মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি, তার মানে কি এই যে গাড়িটা আছে গাড়িটার ওপর অধিকার কার আছে, আমাদের আছে, গাড়িটার দায় দায়িত্ব সব আমাদের। এই তাহলে দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি, তাহলে এইখানে এই আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ দেয়ার পন্ড, এটা হলো দ্যাট ইজ দেয়ার পন্ড, ওইটা হলো কাদের পুকুর, তাদের পুকুর। দেয়ার, দেয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেয়ার, দেয়ার এখানে ইউজ করা হয়েছে কেন, এটা তাদের পুকুর বোঝাতে। এই তাহলে মানে এই যে পুকুরটার ওপর যে অধিকার রয়েছে তাদের, এটা বোঝাতে এই দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে। তাহলে মাই, আওয়ার, দেয়ার, তারপর হচ্ছে হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি করতে ব্যবহৃত হয়, এগুলো হলো কোনো নাউনের ওপর অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। এই যে এখানে বুক, কার, পন্ড, এগুলো হলো নাউন, এগুলোর ওপর কোনো নাউনের ওপর অধিকার বোঝাতে এই পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এই যে এখানে বুক, কার, পন্ড, এগুলো হলো নাউন, এগুলোর ওপর কোনো নাউনের ওপর অধিকার বোঝাতে এই পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, যে প্রশ্নসূচক শব্দ নাউনের পূর্বে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে এইটার মধ্যে কি দেখতে পাচ্ছ, শব্দটা হবে কি প্রশ্নসূচক শব্দ। কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে। কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে, আগে বসবে, বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে যে প্রশ্নসূচক শব্দ নাউনের পূর্বে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করবে তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ দেখো। হোয়াট, হুইচ, হুজ, এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। প্রধানত এই যে এই তিনটেকেই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হুজ মানে কার। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝে নাও। হুজ বুক ইজ দিস, এই বইটি কার। তাহলে এখানে দেখো আমরা কি দেখেছি, প্রশ্নসূচক শব্দ। তাহলে হুজ হচ্ছে প্রশ্নসূচক শব্দ। আর কি দেখেছি, যে নাউনের পূর্বে বসবে। তাহলে এই যে বুক হলো নাউন, নাউনের ঠিক পূর্বে কিন্তু হুজ বসেছে। এই তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটি কার। তাহলে নাউনের পূর্বে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসেছে। তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটি কার। তাহলে হুজ হলো এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট নিউজ ডিড শি ব্রিং, কোন খবরটা সে এনেছিল বা কোন খবরটা তিনি এনেছিলেন। এই তাহলে এখানে দেখো হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর নিউজ হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে কিন্তু এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসেছে। তাহলে তাহলে হোয়াট হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও। এখানে দেখো হুইচ হচ্ছে গিয়ে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর পেন হচ্ছে গিয়ে নাউন। আর এই নাউনের ঠিক পূর্বে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু বসেছে। তাহলে বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি হয়, নাউনের পূর্বে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে। আর জেনারেলি হোয়াট, হুইচ, হুজ এই তিনটেই হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, এই তিনটেকেই। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ কাকে বলে, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের ওপর বিশেষ জোর বা গুরুত্ব দিতে ব্যবহৃত হয় তাকে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হলো, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের ওপর বিশেষ জোর বা গুরুত্ব দিতে ব্যবহৃত হয়, কি হয়, জোর বা গুরুত্ব দেয় এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, জোর বা গুরুত্ব দিতে ব্যবহৃত হয় তাকে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলে। এমফেসাইজিং অ্যাডজেক্টিভের উদাহরণ ভেরি, ওন, এই দুটো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কয়েকটা সেন্টেন্স দেখো। আই ওয়ান্ট দ্য ভেরি বুক, এখানে ভেরি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এখানে ভেরি হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট দ্য ভেরি বুক, ভেরি কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে দেখি জেনারেলি, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আই ওয়ান্ট দ্য ভেরি বুক, আমি ওই বইটাই চাই। এখানে এই যে বুক আছে, বুকটা হলো এখানে নাউন, এই নাউনটাকে জোর দিয়ে বলার জন্য ভেরি অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে। আই ওয়ান্ট দ্য ভেরি বুক, আমি ওই বইটাই চাই। এই তাহলে কি হলো,
এই এই যে ভেরি আছে, ভেরি দিয়ে কি করা হলো, এই বইটার ওপর জোর দেয়া হলো, এই নাউনটার ওপর জোর দিয়ে বলা হলো। তারপর হচ্ছে আই মেড ইট উইথ মাই ওন হ্যান্ডস, আমি এটা তৈরি করেছি আমার নিজের হাতে। উইথ মাই ওন হ্যান্ডস, আমার নিজের হাতে। তাহলে কি হলো, এটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি, অন্য কেউ তৈরি করে দেয়নি। তাহলে নিজ হাতে তৈরি করেছি। এবার ওন হ্যান্ডস, নিজের হাতে তৈরি করার জন্য মানে বোঝানোর জন্য, জোর দিয়ে বলার জন্য এখানে ওন ব্যবহৃত হয়েছে, যে আমি আমার নিজের হাতে তৈরি করেছি। জোর দিয়ে বলার জন্য এখানে ওন ব্যবহার করা হয়েছে। ওন হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। আই স ইট উইথ মাই ওন আইজ, আমি এটা দেখেছিলাম আমার নিজের চোখে। এই ওন এখানে হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তাহলে আমি আমার নিজের চোখে দেখেছিলাম এটা। তাহলে এখানে এটা যে আমি আমার নিজের চোখে দেখেছি, এইটা জোর দিয়ে বোঝানোর জন্য ওন অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তাহলে কি বুঝলাম, যে ভেরি, ওন এগুলো আমরা ব্যবহার করতে পারি কোনো নাউনের ওপর জোর দেওয়ার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভের দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি হয়, যে অ্যাডজেক্টিভের দ্বারা আমরা মনের আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি তাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলে। এখানে কয়েকটা উদাহরণ দেখো, যেমন হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট এ বিউটি, হোয়াট এ ফল, হোয়াট এ বিউটিফুল পেইন্টিং। এখানে এই যে চারটে এক্সাম্পল দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটেতেই কিন্তু এই যে হোয়াট আছে এটা কিন্তু এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। চারটে উদাহরণেই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই তাহলে এখানে কি, এটা একটা মানে হোয়াট অ্যান আইডিয়া, কি ধারণা, মানে খুব অবাক হয়ে বলছে আর কি, কি ধারণা। ধরো কেউ একটা খুব ভালো একটা আইডিয়া দিল, তখন কেউ খুব উচ্ছ্বসিত হয়ে বলছে হোয়াট অ্যান আইডিয়া। তারপর ধরো কোনো একটা জিনিস খুব সুন্দর বা কোনো একটা দৃশ্য খুব সুন্দর, তাহলে বলছে যে হোয়াট এ বিউটি, কি সুন্দর। এই তাহলে এই মানে খুব উচ্ছ্বসিত, আনন্দিত হয়ে, অবাক হয়ে বলছে যে হোয়াট এ বিউটি। তারপর হোয়াট এ ফল, কি একটা পতন। এই তাহলে এইখানে কি হচ্ছে, একটু মানে মনের মধ্যে একটা বিস্ময়, একটু অবাক হয়ে বলছে হোয়াট এ ফল, মানে কি, ধরো কোনো কিছুর একটা পতন ঘটেছে, বা কেউ হঠাৎ করে দেখা গেল মানে খুব ধনী ছিল, হুট করে সে রাতারাতি গরিব হয়ে গেল। তার মানে কি, তার তো একটা বিশাল পতন ঘটেছে। তাহলে এটা হচ্ছে হোয়াট এ ফল। এই তারপর হচ্ছে হোয়াট এ বিউটিফুল পেইন্টিং, কি একটা সুন্দর পেইন্টিং। পেইন্টিং মানে ধরে নাও চিত্র। এই তাহলে কি হচ্ছে, মানে এখানে একটা অবাক, বিস্মিত, উচ্ছ্বসিত হয়ে মনের আবেগ, অনুভূতি প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে আমরা এই যে হোয়াট আছে এটা হলো গিয়ে এটা হলো কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, WHAT, এটা হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে আমরা অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়েছে, যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি দেখলাম, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো ভার্বের পরে বসে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে গিয়ে তারপরে আমরা আবার অ্যাডজেক্টিভটা কোথায় বসে সেই অনুযায়ী আমরা এখানে ভাগ করেছি। তারপর আমরা আবার অ্যাডজেক্টিভের কাজ অনুযায়ী অ্যাডজেক্টিভকে আবার কিন্তু 10 ভাগে ভাগ করেছি। এই 10 প্রকার অ্যাডজেক্টিভ কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আরেকটা তারপর নাম্বার 2তে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তারপর নাম্বার 3তে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তারপর নাম্বার 4-এ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, নাম্বার 5-এ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 6-এ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 7-এ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 8-এ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 9-এ হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, নাম্বার 10-এ হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এবার এর মধ্যে আবার আমরা এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ছিল, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেটা ছিল, নিউমেরাল অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি। কার্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে গিয়ে কি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পেরেছো
যে অ্যাডজেক্টিভকে প্রথমে আমরা দুভাগে ভাগ করেছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে আবার 10 ভাগে ভাগ করেছি। এই কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকের আশা করি আর বুঝতে কোনো অসুবিধা নেই। অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের সব কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে।